সকলে ফতোয়া দিয়েছেন কাদিয়ানি কাফের। সুতরাং আমরা বলি কাদিয়ানি কাফের, কাদিয়ানদের সঙ্গে আমাদের কোনো আপোষ নাই, সম্পর্ক নাই, এর ভিন্ন, আমরা মুসলিম, আমরা আলাদা। সুতরাং কাদিয়ানি কাফের, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যদি তোমরা কাফের ছোটভাবে ঘোষণা করতে না পারো, যদি আমাদের দাবি তোমরা মেনে না নাও, তাহলে দাবি কিভাবে আদায় করতে হয় সেই ভাষা আমাদের জানা আছে। সেই সময় নবীর যারা উৎসাহ দিয়েছেন তাদেরকে আমরা শায়েস্তা করেছি, এটা সব বিশ্বের নজর থেকে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, এজন্য আমরা চাই আইনগতভাবে তাদেরকে কাফের ঘোষণা করো। যদি আমাদের দাবি আদায় না হয়, এবার কিন্তু আমরা ঘরে ফিরবো না। এমনও হতে পারে বাংলার মুসলমান দাবি আদায় না হওয়া পর্যন্ত ঢাকা বৈশাখ থাকতে পারে। সেখান থেকে যদি কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করা হয়, এই বাংলাদেশে পুরো অমুসলিম ঘোষণা করা হবে না কেন? সরকারের কাছে জবাব চাই। সরকার যদি এটা ঘোষণা করার জন্য রক্ত দিতে চান, সুতরাং রক্ত দিতে ইনশাআল্লাহ। কাদিয়ানিরা কাফের, একটাই দাবি। বহু বক্তব্য বাংলাদেশে পেশ করেছি। আমরা সরকার মহোদয়কে বলতে চাই, আমরা যখন প্রেস ক্লাব দিয়ে ঢাকার শহরে প্রবেশ করি, অনেক মানুষের অনশন, অনেক মানুষের মিছিল, সচিবালয় গেট ভাঙ্গে তারা প্রবেশ করেছিল। আমাদেরকে দুর্ব্যবহার করবেন, স্পষ্ট ভাষায় বলে যাই, বর্তমান সরকার যদি শুভবুদ্ধির হয়, যদি শুভবুদ্ধির হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষে 1 টাকা যাত্রা করে যায়। যদি আমাদের দাবি আদায় না হয়, এবার কিন্তু আমরা ঘরে ফিরবো না। এমনও হতে পারে বাংলার মুসলমান দাবি আদায় না হওয়া পর্যন্ত ঢাকা বৈশাখ থাকতে পারে। এই সমাবেশে যারা যদি সরকার থেকে লক্ষাধিক মানুষ করতে না পারে, তাহলে এটা সোনার প্রতিশ্রুত রক্ষা অপমানে। আমরা সরকারের কাছে স্পষ্ট বার্তা দিতে চাই, কাদিয়ানিরা তাদের বিশ্বাসে, তাদের আকিদা, তাদের দর্শনে নিশ্চিতভাবে কাছে, এটি কোনো ধরনের আপোষ করার সুযোগ নাই। যদি মনে করে থাকে বারবার একটা দাবি নিয়ে আসলে আমরা বারবার ফিরে যাই, এবারও দাবি নিয়ে আসবে আর ফিরে যাবে, তাদের নিয়ে ভাববার কিছু নাই। এমন যদি তোমরা ভেবে থাকো সরকার তোমাদের উদ্দেশ্যে আমরা বলে থাকি, করে নেই তোমরা হতাশ সাহায্য প্রকাশ করছো। আমরা মুসলমান তোমাদেরকে আহ্বান করি, তাদেরকে তোমরা কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করো। যদি তোমরা কাফের ছোটভাবে ঘোষণা করতে না পারো, যদি আমাদের দাবি তোমরা মেনে না নাও, তাহলে দাবি কিভাবে আদায় করতে হয় সেই ভাষা আমাদের জানা আছে। সেই সময় নবীর যারা উৎসাহ দিয়েছেন তাদেরকে আমরা শায়েস্তা করেছি, এটা সব বিশ্বের নজর থেকে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, এজন্য আমরা চাই আইনগতভাবে তাদেরকে কাফের ঘোষণা করো। না হলে এমন একটা সময় আসবে, কিভাবে যদি কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা না করা হয়, তাহলে যে সমস্ত এলাকায় কাদিয়ানিরা বসবাস করে, সেই সমস্ত এলাকা ঘেরাও করে তাদের মূর্তিদের নাম পরিবর্তন করে কাদিয়ানি উপাসনায় আমরা ঘোষণা হয়ে আমরা লিখে দিব তোমাদের কাছে আপনাদের জানালাম। আমরা শিখে কাদিয়ানি পাঠ করে তিনি সমাজ চিহ্নিত করে দেব। আমাদের দাবি নির্মাণ কিভাবে দাবি মানিয়ে নিতে হয় সেটা আমাদের জানা আছে ইনশাআল্লাহ। সকলে ফতোয়া দিয়েছেন কাদিয়ানি কাফের। সুতরাং আমরা বলি কাদিয়ানি কাফের, কাদিয়ানদের সঙ্গে আমাদের কোনো আপোষ নাই, সম্পর্ক নাই, এর ভিন্ন, আমরা মুসলিম, আমরা আলাদা। সুতরাং কাদিয়ানি কাফের, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কি বলেন, ঠিক না ঠিক? এই আন্দোলন আগামী 16 উত্তরে 15 তারিখে দলমতদের মিলিতে সোনারগাঁও থেকে খতমে নবুয়ত সংরক্ষণ কমিটির সভাপতি মওলানা মহিউদ্দিন খানের নেতৃত্বে আমরা ইনশাআল্লাহ সোহরাওয়ার্দীতে যাব। সেখান থেকে যদি
কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হয়, এই বাংলাদেশে কোন অমুসলিম ঘোষণা করা হবে না কেন সরকারের কাছে জবাব চাই। সরকার যদি এটা ঘোষণা করার জন্য রক্ত নিতে চান, তাহলে রক্ত দিতে